গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি। গুড মর্নিং সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাইকে হ্যাপি হোলি জানাও। তো তোমরা কেমন আছো? আমি এই জাস্ট ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর জাস্ট ফাটাফাটি আছো। আমি এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে হোলি খেলতে। তো এখন একটু ওষুধের দোকানে যাব, একটু ওষুধ নেওয়ার আছে, তারপরে যাব। তো তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি সেফ হোলি। আজ দুপুরবেলাটা ওখানেই খাবো, আমি আবার বিকেলবেলা সন্ধ্যাবেলা ফিরবো। গ্রহণ লাগছে তো, গ্রহণটা ছাড়ছে বোধহয় 6:40 টাকা, তারপরে ফিরবো। গ্রহণের মধ্যে আর কোথাও বেরোবো না। তো এইটুকুই। তো যাই হোক, চলো এগোই। আমরা এখন যাচ্ছি, কিন্তু আমার সাথে আমার ছেলেটা কোথায় একটা চলে গেল। আমার পাশে এসে কি একটা দাঁড়িয়েছে, বাবারে। তো যাই হোক, চলো। মাস্কটা ভালোই দেখতে, তো ওই জন্য চলো এখন যাই। নেবে এটা থাক। চশমাটা খুলে নিতে হয়েছে, কারণ চশমা পরে এইগুলো সব পরা যাচ্ছে না। তাহলে ঠিক আছে, আমার হাত ধরে ধরে চল, কারণ ওর তো চশমা খুললে একটুখানি সমস্যা হয়। তো ঝাপসা দেখে মাঝে মাঝে, মানে ঝাপসা দেখে, দেখতে পারে বা ঝাপসা দেখে। তো যাই হোক, চলো এখন আমরা এগোই। আচ্ছা, আগে একটু এমনি এমনি রং মাখিয়ে নাও, তারপরে। আচ্ছা, ওকে একটু এমনি মাখিয়ে নাও, আগে একটু যাও, এমনি একটু মাখিয়ে নাও। ও আচ্ছা, ওই কাকুর থেকে নিয়ে এখন মাখাও না, কাকুর কাছে অনেক আছে। দেখি 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 দেখি। আচ্ছা, দুজন দাঁড়া, একটু দুজন দাঁড়া, সারাদিন হবে। ঠাকুরকে দিয়ে দাও। হ্যাঁ, খোলা আছে বাবা, খোলা আছে। তুমি নয় বা হাতে একটু ঢেলে নাও, হাতে আগে একটু ঢেলে নাও, আস্তে, যেন না পড়ে। হ্যাঁ, ব্যাস, ওটা পাশে রাখো, ওটা পাশে রাখো। এবার ডান হাত দিয়ে 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 দাও। দাও। দাও, সবাইকে দাও। মা সরস্বতী আছে, সবাই আছে। হ্যাঁ, যেন পা না লাগে সেভাবে দিও। বাহ, সুন্দর হয়েছে। পায়ে দিয়ে দাও। সরস্বতী ঠাকুরের পাটা যেখানে যেটুকু দেখতে পাচ্ছ, হাঁসের মাথায়। ব্যাস, আর সবাইকে হয়ে গেল। সো গাইজ, আমি এখন বেরিয়েছি একটু এটিএমে, দেখি এটিএমটা খোলা আছে কিনা। এটিএমটা বোধহয় খোলাই থাকবে। ওষুধের দোকানেও গেছিলাম, ওষুধের দোকানটাও বন্ধ। সবই তো বন্ধ হরির বাজারে, অন্তত 6টা অবধি তো সব বন্ধই থাকবে। তারপরে যা হোক, ঠিক আছে, যাই হোক, চলো এখন যাই, এগোই। সো আমি গেলাম, একটুখানি টাকা পয়সা তুললাম, আর হচ্ছে ওষুধ নিলাম। ছেলের ওই সর্দির ওষুধটা শেষ হয়ে গেছিলো, সেটা নিলাম। টাটা 1mgটা খোলাই ছিল, তো ওখান থেকেই নিলাম। তো যাই হোক, চলো এখন ঘরে যাচ্ছি। আজকে প্লেন আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আলু ভাজা, ভাত। সো গাইজ, আমি এখন বাড়ি ফিরছি। তো ছেলে পরে আসবে। তো ছেলে গ্রহণ ট্রহণ কাটলে তারপরে আসবে। আমি গ্রহণ লাগার আগেই, মানে গ্রহণটা পড়ার আগেই চলে যাচ্ছি বাড়িতে, গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে ঘুমাবো। মানে ঘুমটা দিতেই হবে, আর কি, কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক, বাড়ি চলে যাই। গুড ইভিনিং। সো তোমাদের দোল কেমন কাটলো? কতটা হোলি খেললে তোমরা বলো? আমাদের ভালোই কেটেছে। এইবার আমি কিছু কাজ করতে এসেছি, সেটা হলো একটু ছোলা ভিজিয়ে রাখবো, ছোলা ভেজাবো, একটু ফুলকপি সেদ্ধ করব, ডিম সেদ্ধ করব, ফুলকপি সেদ্ধ করব, এই সমস্ত সব সেদ্ধ করব। সাথে ওগুলো পরে করব। চা খাবো। আর এই আমি রাভার যে সুজির চাউমিন এনেছি, সেটাকে একটু সেদ্ধ করব। সেদ্ধ করে একটু নুডলস বানাবো। তো চলো দেখি এটা কেমন দেখতে, কেমন হয়েছে। বেশ, মানে বেশ সরু ব্যাপারটা। তো চলো এটা কাটি। কেটে এখানে একটুখানি তেল দেব, তেল দিয়ে করব যাতে আর কি না স্টিকি স্টিকি হয়।
বাবারে, দাঁড়াও, তেল দিয়ে দিয়েছি। এইবার এখানে ফেলছি সুজি, এই চাউমিনটাকে। গড ব্লেস মি, নিজে নিজেকে গড ব্লেস বলে দিলাম। তো যাই হোক, চলো একটু চাউমিনটা করব, একটু আলু ভাজা দিয়ে, আলু পেঁয়াজ ভাজা দিয়ে চাউমিনটা করব। তো এই হচ্ছে আমার চাউমিন, দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই দিয়ে দিলাম এবার চাউমিন। ছেলে আবার ঠাম্মার বাড়িতে, এক্ষুনি দেখছিলাম, ভিডিও কল করেছিলাম, ঠাম্মার বাড়িতে ছেলে খাচ্ছে হচ্ছে ম্যাগি। তো যাই হোক, ও ওখানে ম্যাগি খাচ্ছে। বাই দিস টাইম আমাকে আজকে একটু করে রাতের জন্য একটু ওই আলুর তরকারি করতে হবে, সেটা করব। মেথি ফোড়ন দিয়ে আলুর তরকারি করব, একটু ধনেপাতা দেবো তাতে, ছেলের ওটা খুব পছন্দের। ও ওই তরকারিটা এত ভালোবাসে না খেতে, বেশ অন্য রকম, নর্মাল আলুর তরকারির মতো ঝোল ঝোল নয়, একদম গা মাখা মাখা শুকনো, জাস্ট ফ্রাই করা, বুঝলে, খুব ভালোবাসে খেতে ওটা। তো চলো যাই হোক, আমি আলু নিয়ে আসি, আলু কাটতে হবে। তো এখন আমি জ্বালিয়ে ফেলেছি প্যানটা, চাউমিনটা এখন করে ফেলছি, করে রাখি। এই হচ্ছে চাউমিনের জন্য আমি আলুও সেদ্ধ করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ, আলু ভাজার আলু। আর চাউমিনটা তো আছে, আর রয়েছে এখানে কাঁচা পেঁয়াজ। সো চলো এবার একটু চাউমিনটা ফটাফট রান্না করে ফেলছি। নিরামিষ, মানে পেঁয়াজটা দেবো, বাট এমনিতে তো নিরামিষই করছি, কারণ বাকিরা তো কেউ ডিম দিলে খাবে না। আর আজকে যেহেতু আমি নিরামিষই খাচ্ছি সারাদিনই, সুতরাং আজকের অন্য কোনো রকম কিছু করছি না, যা করার আবার কালকের থেকে। তো এই হচ্ছে আমার, সরি খুন্তিটাতে জল ছিল একটু, যাই হোক এটা হয়ে গেল। এবার আলুটা দিয়ে দিচ্ছি এখানে, আলুটা দিয়ে দিলাম, সঙ্গে করে পেঁয়াজটাও দিয়ে দিলাম, ঠিক আছে। আলু পেঁয়াজ দিয়ে দিলাম। ভাবছি এতটা আলু পেঁয়াজ তো লাগবে না, তা ভাবছি একটু সরিয়ে দেবো, সরিয়ে একটু রেখে দেবো, ওর এই আলুর তরকারি করবো তো তাতে একটুখানি দিয়ে দেবো। আগে আলুটা পেঁয়াজটা ভাজা হয়ে যাক মোটামুটি। তো এই হচ্ছে আলু পেঁয়াজ হচ্ছে আর কি, এখান থেকে একটুখানি নামিয়ে দেবো আলুটা, এতটা আলু দেবো না, অনেকটা বেশি হয়ে যাচ্ছে আলু। তো চলো এই দিলাম আলু। কে কে আলু ভাজা দিয়ে চাউমিন ভালোবাসো জানিও, আমার তো এটা ছোট্টবেলার ফেভারিট, আলু ভাজা দিয়ে চাউমিন ভীষণই ভালোবাসি খেতে আজও। তেল কিন্তু একদম নামতে বাসতে দিয়েছি, সুতরাং আলু ভাজাটা হচ্ছে, তার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে। জল দিয়ে দিলাম। এইবার দেবো হচ্ছে নুন দিয়ে দিলাম। এরপরে এখানে একটুখানি মশলা দিয়ে দেবো, নুনটা দিয়ে সেদ্ধ হচ্ছে, হতে থাকুক। এখানে একটুখানি চাউমিনটা আরেকবার ধুয়ে নেবো, চাউমিনটা না দিয়ে দিলে ব্যাপার দুটো হবে না ভালো। তো চলো এখানে দিয়ে দিয়েছি, এবার চাউমিনটা দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সবই। ততক্ষণে আমি একটু মশলা কেটে নিচ্ছি। লঙ্কা ফঙ্কা আমি এখানে আর দিইনি, ঠিক আছে, লঙ্কা দিলাম না। এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এই যে চাউমিনটা এখানে দিয়ে দিলাম। চাউমিনটা পুরোটা সুজির চাউমিন, তোমাদের খেতে কোনো আপত্তি নেই, একদম সুজি দিয়ে তৈরি চাউমিন। এখানে কোথাও একটা পড়লো বোধহয়, তো তাড়াতাড়ি করে এবার একটুখানি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমার ভালো করে সুন্দর চাউমিন হচ্ছে রেডি, সুন্দর দেখতেও ভালো হয়েছে।
দরকার হলে আমি একটু করে রাত্রেবেলা চাউই খেয়ে নেবো, অবশ্য ভাতও বসাচ্ছি, দেখা যাক কী খাওয়া যায়। সুজির চাউমিন তোমরা খেতেই পারো, সুজি তো খুবই হেলদি। এই হয়ে গেল আমার চাউমিন রেডি। পেঁয়াজ আলু দিয়ে চাউমিন আমার হয়ে গেল রেডি। এবার বন্ধ করে দিলাম। সো গাইজ এবার আমি এখানে বসিয়ে দিচ্ছি চাটা বসাবো। এবার আমি দুধ চা বসাবো না, আজকে লিকারি বসাবো, জাস্ট একটু গরম জল চাই। গরম জল সাথে একটা এলাচ থেতো করে দিতে পারো, একটু আদা দিতে পারো, কিন্তু এছাড়া আর কিছু দেবো না। লিকার চা খাবো তো, লিকার চা খাবো। আর একটু পপকর্ন নিয়ে বসবো, পপকর্ন। এখানে আলুটা রইলো, আলু দিয়ে তরকারিটা করবো যখন, তখন ছেলে খাবে রুটি। চলো এখানে একটা এলাচ থেতো করে দিই। এখানে এই দিয়ে দিলাম, একটা এলাচ দিয়ে দিলাম থেতো করে, চপ করে। এইবার দিয়ে দেবো হচ্ছে, এবার আর চা পাতা দেবো না, এবার আমি চায়ের ডিপ দিয়ে খেয়ে নেবো। কারণ কি এখানে চা পাতা দিলে আবার চাগুলোকে সরিয়ে সরিয়ে ফেলো, মহা মুশকিল। তো ওই জন্য আর ওইসব কিছু করবো না। একটা চায়ের ডিপ নেব, চা পাতা দেবো, গ্রিন টি একটা, আমার গ্রিন টি, আর হচ্ছে 1 কাপ চা হয়ে যাবে আমার খাওয়া। তো এই হচ্ছে আমার কাপে দিয়ে দিলাম। শুধু এটা নিতে হবে ডিউ টু ওই এলাচের এটা পড়ার জন্য, নাহলে আর লাগবে না। তো এই দিয়ে দিলাম। তো চলো একটু চাটা বসে খেয়ে নিই। আচ্ছা, চাটাও খেতে খেতে আমি দুটো ওটসের কুকিজ নেব। দেখো এটা হচ্ছে ওটস আর আলমন্ডসের কুকি, এর মধ্যে কিন্তু অন্য কিছু নেই, ঠিক আছে? এই জন্য এটা তোমরা আমি তোমাদেরকে প্রেফার করতে পারি ওটসের কুকিজ, এর মধ্যে দুটো আছে। তো আমি নিয়ে এখন বসবো, চলো যাওয়া যাক। সো এখনও ওরা বাড়ি ফেরেনি, তো দেখো আমি আরেকবার রঙিন হয়ে গেছি। সেটা হচ্ছে পাশের বাড়ি কাকিমাকে, মানে জেঠিমাকে একটুখানি পায়ে আবির দিতে গেছিলাম। ওই বাড়ির ছেলের বউ সে একটু দিল আমাকে, ওই বাড়ির মেয়ে সে একটু দিল আমাকে, তো আমি একটু ওদেরকে দিয়ে এলাম। তো এই আর কি, এখন তো আর সেই লেভেলের আর ওরকম পাওয়া যায় না। আগে আমাদের তো অনেক কাকিমা জেঠিমা থাকতো পাড়াতে, আমাদের মানে প্রচুর, মানে নমস্কার করতে শুরু করলে কোমর ব্যথা হয়ে যেত, এত সবাই ছিল। মানে সেই সব দিনগুলো ওয়াজ সো গুড। মানে আমার ছেলেদেরকে তাই বলি, তোরা তো এই 2-3টে বন্ধুর মধ্যে সীমিত। মানে আমরা বোধহয় 15-20 জন একসাথে খেলতাম, মানে কোনো বয়সের বাদ বিচার ছিল না, সবাই আসতো, সবাই জয়েন করতো, ছোট বড় নির্বিশেষে। আমরা একটা মাঝারি ক্যাটাগরিতে ছিলাম, যেখান থেকে বড়রাও ছিল ছোটরাও ছিল। বাবা কাকারা অবধি ইনভলভ হতো, তাদের মানে তারা মানে খালি গায়ে থাকতো, তাদের ভুঁড়িতে আমরা পেটে মাখাতাম, এটা আমার এখনও মনে পড়ে। সেই সব বন্ধুদের মধ্যে দুজনের সাথে তো এখনও যোগাযোগ রয়েছে, সেই পাড়ার আগের পাড়ার। মানে এত নস্টালজিক ব্যাপার, মানে আমার ছোটোবেলাটা ওয়াজ সো পিওর, মানে এত ভালো কেটেছে, মানে আমি ভুলতেই পারবো না আমার ছোটোবেলার পাড়াটার জন্য। মেনলি স্কুল লাইফ তো ঠিক আছে, সবারই ভালোই কাটে, স্কুল লাইফটা ভালো কাটে না সেটা খুবই কম জনের আছে, কিন্তু আমার পাড়াটা এত ভালো ছিল। আজও ওখানকার কাকিমারা এত ভালোবাসে, মানে যেতে পারি না, তাই খুব করে যেতে বলে, আসিস আসিস। তো যাই হোক, তো তাই আর কি ভাবি, তাই ছেলেকে বলি তোরা কিচ্ছু পেলি না, তোরা শুধু মোবাইলের বাইরে দুনিয়াটা জানিসই না কি জিনিস হয়, কি ভালো হয়। তো কিছু করারও নেই, এখনকার যা জেনারেশন, মানে আমার ছোটোবেলা মানে তো অনেকটা বছর আগে, 30 বছর আগে, মানে যেই সময়টা আমরা পেরিয়ে এসেছি, 30-32 বছর আগে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার, খুব মিস করি সেই সব দিনগুলোকে আর কি। আজকে সকালবেলা শ্বশুর শাশুড়ির সাথেও গল্প করছিলাম যে আমরা কীভাবে হোলি খেলতাম, মানে কাদা জল সব কিছু নিয়ে মাখতাম আর কি, তারপরে ওই বেলুন ছুঁড়ে ছুঁড়ে ফাটানো, এপাড়া বেপাড়া সব পাড়ায় আমরা একসাথে হয়ে হোলি খেলতাম আর কি, খুব মজা করতাম। তো যাই হোক, এখন আমি বসেছি ছেলের কিছু পড়াশুনো নিয়ে, যেটা আগামীকালের জন্য দিয়ে যাব। তো এই হচ্ছে ব্যাপার। সো এখন
অলরেডি আমার সব কাজকর্ম হয়ে গেছে। আমি এখন মানে যেহেতু শোয়ার সময় হয়নি তাই জন্য এখন ছেলের বই খাতা নিয়ে বসেছি। এগুলো একটু লিখতে লিখতেই তারপরে রাত হয়ে যাবে একটুখানি, তারপরে আমি শোবো। তো ছেলেও এখনও শোয়নি। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দোল আশা করি তোমরা সবাই খুব ভালো কাটিয়েছো। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি। টাটা, গুড নাইট।